সরকারের হাতে টাকা নেই তাই স্কুলে শিক্ষক রিক্রুটমেন্ট হয় না। সরকারের হাতে টাকা নেই তাই একটার পর একটা স্কুলে সাবজেক্ট টিচার নেই। সরকারের হাতে টাকা নেই তাই 2,73,000 শিক্ষকের পদ অপূর্ণ বিভিন্ন স্তরে। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর এই আমরা অভ্যস্ত হওয়ার মধ্যেই ঘটছে বড় বড় ঘটনা। একটা সাংঘাতিক ঘটনা নিয়ে আজকে নতুন বাংলায় আপনাদের কাছে এলাম। শিউরে উঠলাম, চমকে উঠলাম, বিশ্বাস করুন, ভাবতেও পারিনি এই দিন আসতে পারে এই বাংলায়, এবং সেটাই ঘটছে। কি ঘটেছে শুনবেন। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তার কাছ থেকে খবরটা পেলাম এবং সংগ্রহ করলাম। আমার মনে হলো বাংলার মানুষকে জানানো দরকার। উস্থির কথার নামটা মনে আছে? উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, যাদের নেতৃত্বে ছিলেন ভাস্কর ঘোষ, এখনও আছেন, এবং যিনি আন্দোলন করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে শহীদ মিনার ময়দানে দীর্ঘদিন ধরে অনশনে রয়েছেন, দীর্ঘ লড়াই করছেন। সেই উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট প্রাইমারি যে কাউন্সিল বাঁকুড়া, সেখানে তার একটা হল ঘর আছে। সেই হল ঘরে 28শে জুলাই 100 জন প্রাইমারি স্কুল শিক্ষক রক্তদান করবেন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সেই একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল, এবং সেই আয়োজনের মধ্যে জন্য 1.5 মাস আগে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে সরাসরি উস্থি সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হয়েছিল যাতে সেই হলঘরটা পাওয়া যায়। তার কারণ এই প্রাইমারি স্কুলের শিক্ষকরা ব্লাড ডোনেশন করবেন, এবং শেষ পর্যন্ত 1 মাস বাদে এই প্রতিষ্ঠানটাকে জানিয়ে দেওয়া হলো যে না, রক্তদানের জন্য এই হলঘরটা দেওয়া যাবে না। অথচ 21শে জুলাই সমাবেশের জন্য, তার প্রস্তুতি সমাবেশের জন্য সেই হলঘর কয়েকদিন আগে ব্যবহার হয়েছে। কিন্তু যেহেতু সরকার বিরোধী বা সরকারের নীতি বিরোধী উস্থি প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন ভাস্কর ঘোষের নেতৃত্বে তাঁরা রক্তদান অনুষ্ঠান করবেন, সেই জন্য ঠিক 1.5 মাস আগে আবেদন করা সেই আবেদন মাত্র কয়েকদিন আগে সেই প্রস্তুতি সমস্ত যখন সম্পূর্ণ, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের তরফ থেকে বলে দেওয়া হলো, ব্রাত্য বসুর দপ্তর থেকে বলে দেওয়া হলো যে না, এখানে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করা যাবে না, তার কারণ হলঘরে দেখি কাগজপত্র আছে, অনেক কিছু আছে। স্বাভাবিকভাবে হতোদ্যম না হয়ে উস্থি প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন তারা কলকাতা হাইকোর্টে মুভ করলেন, এবং কলকাতা হাইকোর্টে গিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তারা এই মামলাটা লড়লেন উস্থি প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলাটা উঠল, এবং গতকাল সম্ভবত মামলাটা উঠেছিল, এবং সেখানে সরাসরি জাস্টিস অমৃতা সিনহা সমস্ত মামলাটা শুনলেন, শুনে বললেন যে হ্যাঁ, কেন করা যাবে না, একটা নোবেল কজে তারা চাইছেন প্রাইমারি শিক্ষকরা, তাদের দিয়ে দিন, কী অসুবিধে আছে, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত দিয়ে দিন। তারপর যাই হোক আবেদন করা হয়েছিল যাতে সময়টা আর একটু এক্সটেন্ড করা যায়, এবং শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন যে উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্লাড ডোনেশনটা করা যাবে, করার অনুমতিটা কলকাতা হাইকোর্ট দিল। ভাবুন, রক্তদানের মতো অনুষ্ঠানকেও বাতিল করার জন্য একটা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে লড়াই করছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আইনজীবী লড়াই করছেন দেওয়া যাবে না বলে। স্বতঃপ্রণোদিত হয়ে দিয়ে দেওয়া উচিত, যেখানে রক্তদান অনুষ্ঠান এবং স্কুলের শিক্ষকরা করছেন, যেখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি সমাবেশ হয়েছে, সেইখানে একটা রক্তদানের অনুষ্ঠান, যেহেতু আন্দোলনকারীদের সঙ্গে এই সংগঠনের সম্পর্ক আছে, সেই জন্য তাদের করতে দেওয়া যাবে না। যেহেতু ভাস্কর ঘোষ সঙ্গে আছেন, সেই জন্য করতে দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে বেশ অনেকক্ষণ সওয়াল হলো, লড়াই হলো, এবং সেটা নিয়ে উস্থির পক্ষ থেকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্তরা লড়লেন, এবং অন্যদিকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকেও আইনজীবীরা তারা এটা নিয়ে তাদের বক্তব্য জানিয়েছিলেন, এবং জানানোর পর এবং শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন যে না, এটা করতে হবে, যে করা যাবে, এটা করার কোনো অসুবিধা নেই। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এই অনুমতিটা তাদের দিতে হবে, এবং রক্তদান অনুষ্ঠানটা হবে। এইটার পর রাতারাতি চিন্তা করে দেখুন, একটা সরকার কত অসভ্য না হলে হয়। বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে ডিপিএসসির তরফ থেকে রাতারাতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয় যেটা ডিভিশন বেঞ্চে কন্টেস্ট করব। অর্থাৎ বিরোধীরা রক্তদানও করতে পারবে না। আমার নীতির বিরোধীরা, আমার অসভ্যতার বিরোধীরা, আমার বর্বরতার বিরোধীরা, তারা বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলের টিচার, তারা রক্তদানও করতে পারবে না। এবং সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে রাতারাতি স্পেশাল কোর্ট বসাতে হলো। ভাবতে পারেন, বিকেল 4টে কলকাতা হাইকোর্টের সমস্ত বেঞ্চ উঠে যায়। বিকেল 5:30টার সময় গতকাল
আর জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্য, জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে স্পেশাল শুনানির ব্যবস্থা করা হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করে, এবং সেটা কন্টেস্ট করলো কে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তাদের আইনজীবী, সমতা আইনজীবীর নাম ছিল, শুনছিলাম ভাস্কর প্রসাদ বৈদ্য, তিনি কন্টেস্ট করলেন পুরো ব্যাপারটা যে না, রক্তদান অনুষ্ঠান করা যাবে না, এটা সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছে, সেটাকে বাতিল করতে হবে। ফলত এটা নিয়ে শুনানি হলো এবং শেষ পর্যন্ত জাস্টিস হরিশ ট্যান্ডন, জাস্টিস হিরণময় ভট্টাচার্য স্পষ্টত জানিয়ে দিলেন রক্তদানের মতো একটা নোবেল অনুষ্ঠান, এটাকে জাস্টিস অমৃতা সিনহা যে রায় দিয়েছেন সেটাই ফাইনাল। জাস্টিস অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন সেটাই ফাইনাল এবং সেটাই হবে। ফলত কী হলো, রাজ্য সরকারের মুখটা পুড়লো। কিন্তু চিন্তা করে দেখুন, যে সরকারের টাকা নেই শিক্ষক রিক্রুটমেন্টের জন্য, সেই সরকার রক্তদান অনুষ্ঠান, যেহেতু ডিএ আন্দোলনকারীদের সঙ্গে এই প্রতিষ্ঠানে উস্তি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পর্ক আছে, সেই জন্য সেই অনুষ্ঠান বাতিল করার জন্য কোর্টে একবার জাস্টিস অমৃতা সিনহার ঘরে পয়সা খরচা করে আইনজীবী দাঁড় করিয়ে লড়াই হলো, আবার ডিভিশন বেঞ্চে সেই লড়াই। ভাবতে পারছেন, একটা সরকারের টাকা নেই, ক্লাবগুলোকে, পুজোর কমিটিগুলোকে 2 কোটি 3 কোটি 5 কোটি 10 কোটি টাকা দুর্গাপুজোকে তাদের টাকা দেওয়া যাচ্ছে, মানে তাদের টাকা দেওয়ার জন্য 85,000 টাকা বরাদ্দ থাকছে। পুলিশদের যারা নির্বাচনে কাজ করেছে তাদের ভেট দেওয়ার জন্য ওসিদের 1 মাসের বেতন দেওয়া হয়, মানে বেসিক বেতন দেওয়া হচ্ছে, অফিসারদের বেতন দেওয়া হচ্ছে, কর্মচারীদের 7,500 টাকা করে দেওয়া হচ্ছে, আর সেইখানে টাকা আছে। অথচ স্কুল টিচার রিক্রুটমেন্টের জন্য টাকা নেই, ডিএ দেওয়ার জন্য সরকারের টাকা নেই, কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করার জন্য সরকারের টাকা নেই, সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করার জন্য সরকারের টাকা নেই, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করা হয়েছে, তার কারণ সরকারের টাকা নেই, এবং অসংখ্য অপূর্ণ পদ, যে পদে রিক্রুটমেন্ট না করে কন্ট্রাকচুয়ালদের দিয়ে কাজ চালানো হচ্ছে, তার কারণ সরকারের টাকা নেই বলে। আর সেই সময় দাঁড়িয়ে, ভালো করে ভাবুন, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই অসভ্যতাটা হলো। ঠিক সেই সময় দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হলো, স্পেশাল বিকেল 4টেতে হাইকোর্ট বন্ধ হয়ে যায়, বিকেল 5:30তে স্পেশাল শুনানি করে সেইখানে শুনানি হলো, এবং সেই শুনানির পর শেষ পর্যন্ত আবারও সরকারের মুখ পুড়ল, কিন্তু টাকাটাও তো গেল। আমরা সরাসরি এটা নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা করেছেন কলকাতা হাইকোর্টে, তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম, কি বললেন শুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সনয়বাবু, বলুন। বলছি, আজকে তো ডিপিএসসি অর্থাৎ বাঁকুড়ার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অফিস, স্কুল কাউন্সিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তারা ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চ বসিয়ে বিকেলবেলা ব্লাড ডোনেশন ক্যাম্প বাতিলের জন্য আবেদন করেছিলেন, একটু ঘটনাটা বলবেন? অ্যাকচুয়ালি উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সংগ্রামী যৌথ মঞ্চ, যেটা প্রাইমারি টিচারদের একটা বড় অ্যাসোসিয়েশন, তারা সংগ্রামী যৌথ মঞ্চ আছে, তার সেক্রেটারি ভাস্কর ঘোষ, উনি সংগ্রামী যৌথ মঞ্চেরও কনভেনার। তাদের ডিস্ট্রিক্ট কমিটি বাঁকুড়া একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চেয়েছিল 28শে জুলাই 2024। সেই অ্যাপ্লিকেশন 13ই জুন 2024 তারা করেছিল। কিন্তু দেখা গেল ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে হলটা আছে সেটা তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য 15ই জুলাই দেওয়া হলো, অথচ 19 তারিখ থেকে বলা হলো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য 28শে জুলাই তাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে দেওয়া হবে না বলে 16 তারিখ সেটাকে প্রস্তুতি সভা করিয়ে, তৃণমূলের প্রস্তুতি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করে 16 তারিখের ডেটে 20 তারিখ তাকে রিজেকশন অর্ডারটাকে হাতে ধরিয়ে দেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে, ইন দ্য মিন টাইম এত আগে থেকে প্রস্তুতি নেওয়া সত্ত্বে ব্লাড ডোনেশন ক্যাম্পের যত রকম আয়োজন হয়, ডাক্তার থেকে আরম্ভ করে ডোনার থেকে আরম্ভ করে সমস্ত কিছু জোগাড় হয়ে জিনিসটা প্রচার হয়ে গেছে, জোর করে সেটাকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উস্থি যেহেতু করেছে, বা সংগ্রামী যৌথ মঞ্চের একটা পার্ট তারা করেছে, সেই জন্য সেটাকে ডেলিভারেটলি ওটাকে বন্ধ করিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে তো চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা হলো, সিঙ্গেল বেঞ্চে অর্ডার দিলেন জজ সাহেব জাস্টিস অমৃতা সিনহা, যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা 10টা থেকে 2টোর মধ্যে কমপ্লিট করতে হবে, এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সেটা মেনে নিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ব্লাড ডোনেশন ক্যাম্পকে আটকানোর জন্য নির্লজ্জ বেহায়া সরকার আজকে স্পেশাল বেঞ্চ অ্যাপ্লিকেশন করে বসিয়ে বিকেল 5:30টার সময় হিয়ারিং করিয়েছে, জনগণের টাকা খরচা করে অ্যাপিল, সমস্ত পক্ষকে শুনানি করে জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অ্যাপিল খারিজ করে দিয়েছে। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এইভাবে আটকানো যায়? যে ব্লাড ডোনেশন ক্যাম্প, যে দেশে রক্তের এত অভাব,
সারা পশ্চিমবাংলায় যারা যারা মানুষ রক্তের জন্য হাহাকার করেন, যেটা চেষ্টা করছে সংগ্রামী যৌথ মঞ্চের কিছু সদস্য, অস্থির কিছু সদস্য যারা হুম 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 হুম। বাঁকুড়াতে সেটা হচ্ছে, সেইটাকে আটকানোর জন্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাপিল করছেন ডিভিশন বেঞ্চে। অথচ তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সেই একই হলে 15ই জুলাই হচ্ছে। এই রকম বিচারিতার মধ্যে রাজ্য সরকার করছে, ধিক্কার জানাই। এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃতা সিনহা এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যকে আমরা ধন্যবাদ জানাই। আমরা খুব খুশি এই রায়। আমার একটা স্পেসিফিক প্রশ্ন বিক্রম দাস, সেটা হচ্ছে যে উস্থি যেহেতু ডিএ আন্দোলন করছেন তাদের মূল হোতারা, ফলে স্বাভাবিকভাবে তাদের ব্লাড ডোনেশন ক্যাম্প বাতিল করার জন্য, মানে বাতিল করার জন্য সরকার কন্টেস্ট করলো, তার জন্য তো সরকারের পয়সা গেল। পয়সা গেল এক, দ্বিতীয়ত হচ্ছে সেই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হিয়ারিং কদিন হয়েছিল, একদিন না দুদিন? একদিনই হিয়ারিং হয়েছিল। হিয়ারিং হয়েছিল, সেখানে জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়ে দিয়েছেন যে ব্লাড ডোনেশন করতে পারবে। আমাদের সময়সীমাটা আমরা 10টা থেকে 5টা সময়সীমা চেয়েছিলাম কোর্টের কাছে। তো সময়সীমাটা নিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বলে 5টা অবধি না, ওটা 2টো অবধি আমরা দিতে পারি। তা সেই 2টো অবধি আমাদেরকে জাস্টিস অমৃতা সিনহা রায় দিলেন। আজকে তার বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে মামলাটা করলেন এবং স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করে আজকে 1 ঘন্টার উপর শুনানি করার পর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অ্যাপিল খারিজ করে দিয়েছেন। আচ্ছা, মানে বিকেল 4টের সময় কোর্ট বন্ধ হয়, তারপরে স্পেশাল বেঞ্চ প্রধান বিচারপতিকে বলে বসিয়ে 5:30টার সময় তার শুনানি করিয়ে সেখানে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে তার বিরুদ্ধে বক্তব্য রেখেছে। লজিকটা কি ছিল? বাঁকুড়া লজিকটা এটাই ছিল যে ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে দিতে পারবে না, ওটা WBSRA কে ওরা হলটা দিয়েছে এবং বিভিন্ন রেকর্ড ওর মধ্যে আছে, সেইটাকে সরিয়ে প্রাইমারি টিচারদের এটা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে দেওয়া যাবে না। এখন আমাদের বক্তব্য হলো 15ই জুলাই তৃণমূলের প্রস্তুতি সভা, 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা 15ই জুলাই হয়েছে, সেই 15ই জুলাইয়ের সবার পরে 19শে জুলাই থেকে ওরা হঠাৎ করে ডিসিশন নিয়ে নিল আর আমরা বোর্ডটাকে কাউকে দেবো না, এই হলটাকে কাউকে দেবো না। তারপরে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে ভুলভাল কাগজ এনে ওই হলটাকে মানে ভরিয়ে রাখা হচ্ছিল, এইটা বলে যাতে করে কিনা আমরা ওই হলের কোনো জায়গা না পাই বা এই উস্থি যে সংগঠনটা আছে তাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা যেভাবে হোক ভেস্তে যায়। এই সময় শেষ মুহূর্তে আমরা কি মানে এরা কি করবে, সবাইকে বলা হয়ে গেছে, ডোনার জোগাড় হয়ে গেছে, তারপরে আপনার এই যারা ডাক্তার তাদেরকে বলা হয়ে গেছে, এই সময় তারা কি করবে? ঠিক ঠিক। এবং শেষ পর্যন্ত হচ্ছে প্রোগ্রামটা 28 তারিখ শেষ পর্যন্ত হচ্ছে, রাজ্য সরকার আটকাতে পারেনি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের গালে বড় থাপ্পড় পড়েছে। এবং আমি বলবো এটা পিসি ভাইপোর নির্দেশেই হচ্ছে, কারণ সংগ্রামী যৌথ মঞ্চকে বা যারা সংগ্রামী যৌথ মঞ্চ বা উস্থির যারা সদস্য বা এদের যতগুলো অর্গানাইজেশন আছে, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ তো অন্তত কিছু না হলো 30-40টা অর্গানাইজেশন, যারা যেখানে যে প্রোগ্রামই করছে তাদের প্রত্যেককে বাধা দেওয়া হচ্ছে, ফলস কেস দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট আপনি চিন্তা করুন, ব্লাড ডোনেশন ক্যাম্পের মতন একটা, আমি ধরে নিচ্ছি তারা পলিটিক্যাল অর্গানাইজেশন বা অন্য কোনো অর্গানাইজেশন যাই হোক না কেন, যে একটা অর্গানাইজেশন তার মানুষের কাজ করার জন্য ব্লাড ডোনেশন করছে, এবং সেটার জন্য তৃণমূলের লোক উপকৃত হবে। তৃণমূলের লোকের যদি আজকে ব্লাডের প্রয়োজন হয় কার কাছে যাবে? ঠিক, একদিন তো প্রয়োজন হতে পারে। ঠিক। এইরকম নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস ছাড়া ভারতবর্ষে অন্য কোন রাজনৈতিক দল করে না। এইরকম নোংরা রাজনীতি। আমি ভোটে রাজনীতি করেছে, ভোট দখল করেছে, ভোট লুট করেছে, মেরেছে, মার্ডার করেছে, ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে আপত্তি জানানোর কি ছিল? ঠিক, এটা তো সরকার এবং পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবে, তৃণমূলের লোকও উপকৃত হবে। ঠিক। এবং আমি আহ্বান করবো, যদি যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছেন বা যারা উস্থির নেতৃত্ব রয়েছেন, তৃণমূলের কোনো মানুষের যদি ব্লাডের প্রয়োজন হয় আপনারা ব্যবস্থা করার চেষ্টা করবেন। ঠিক, অনেক ধন্যবাদ। এরকম নোংরা এবং এরকম অন্যায়, এরকম মানে রাজনৈতিক প্রতিহিংসাপনা, আমি জানি মিটিং মিছিল করতে দেয় না, আমি শুনেছি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে দেবো না, এটা ভাই আমি আমার জীবনে কোনোদিন শুনিনি। ঠিক, অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।